আজকে আমি কোথায় যাচ্ছি বলো তো? আর ভাবতে হয় না, আমিই বলে দিচ্ছি। বলেছিলাম না সামনেই আমাদের সব ডিপার্টমেন্টের ফেয়ারওয়েল আর নবীনবরণ হবে, তো আজকেই হচ্ছে আমাদের সেই ফেয়ারওয়েল আর নবীনবরণ। তো কলেজে এসে চুলে দেওয়ার জন্য গাছ থেকে এই ফুলটা পারলাম, বাট ঠিক মতো দেওয়াই হচ্ছিল না। আর সেটা দেখে সঞ্চিতা এসে বলল, সর তুই পারবি না, আমাকে দে। কলেজে আমি সবসময় এদের সাথেই থাকি। আসলে কি বলতো, সময়ের পরিবর্তনের সাথে সাথে আমাদের ফ্রেন্ড সার্কেলটাও বাড়তে থাকে। যেমন দেখো, আমার স্কুল লাইফে যারা ফ্রেন্ড ছিল কলেজ লাইফে এসে আরো বেড়েছে, যদিও তাদের সাথে এখন আর থাকা হয় না। একই কলেজে পড়ার সত্ত্বেও ডিপার্টমেন্ট আলাদা হওয়ার জন্য আমরা আলাদা হয়ে গেছি। হ্যাঁ, ওদের সঙ্গে সময় কাটাতে পারি না, তার জন্য খারাপ তো লাগে, বাট পরিস্থিতির সঙ্গে সব মানিয়ে নিতে হয়। আর কলেজে এসে আমি যে ফ্রেন্ডগুলোকে পেয়েছি, সত্যি বলতে কি তাদেরকে দেখেও মনে হয় না যে আমাদের এই কদিনকার আলাপ। বিশেষ করে আমার সাথে যে থাকে সঞ্চিতা, লাভ ইউ সঞ্চিতা, এইটুকু টাইমের মধ্যে আমাকে এতটা আপন করে নেওয়ার জন্য। ওকে, স্কিপ দ্য ইমোশনাল পার্ট, লেটস স্টার্ট এনজয় পার্ট। তো অডিটোরিয়াম হলে তো দিদিগুলো প্র্যাকটিস করছে, তাই আমরা ভাবলাম যে আমরা উপরে গিয়ে কোনো একটা রুমে প্র্যাকটিস করবো, তাই আমরা উপরে চলে গেলাম। আর এখন ওই যে আমার বাবু ভাইগুলো এখন রেডি হবে, শুধুমাত্র শাড়িটা পরে চলে এসেছে, এখন কিছুই রেডি হয়ে আসেনি, তার জন্য একটা ফাঁকা রুমে এলাম। আর যে গান নাচগুলো নিয়ে যায় ওগুলো প্র্যাকটিসও করতে হবে। আর কটা বাজে? 9:40 বাজছে, আমাদের অনুষ্ঠান স্টার্ট হবে 11টায়, নয় 11টার সময় অনুষ্ঠান স্টার্ট হবে। হ্যাঁ, গরম প্র্যাকটিস করতে করতে হাঁপিয়ে গেলাম। তো আমাদের ডান্স প্র্যাকটিস হয়ে যাওয়ার পর আমরা নিচে এসে দেখি অডিটোরিয়াম হলে সব প্রোগ্রামের প্রি প্রিপারেশনও হয়ে গেছে, তাই আর কি আমরা এসে বসেও পড়লাম। আর তারপরে একে একে দিদিগুলো বোনগুলো সবাই চলে এলো। আর এই যে এরা সামনে কিছুক্ষণ পর অনুষ্ঠান স্টার্ট হবে, আর এরা পিছনে লুডো খেলতে লাগিয়ে দিয়েছে। যাই হোক, এরপর অনুষ্ঠানে আমাদের কি কি হলো নেক্সট পার্টে শেয়ার করে দেবো। টাটা।